এখন তুমি ভালো মন্দ কেমনে চিনবা? তোমার বাবা কোরআন হাদিসের একটু একটু ইলম থাকা লাগবে বাবা। যদি মোটেও না থাকে তাহলে চেনার উপায় না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, আমার দিকে তাকা। বড় পীর আব্দুল কাদের জিলানী, কুনতুম খায়রা উম্মতি। আব্দুল কাদের জিলানী আমাকে দয়াল নবীর উম্মত এবং ইমাম হাসান আর হুসাইনের বংশধর। আল্লাহু আকবার। আল্লাহ তাহলে আমার নবী আর এক হাদিসের মধ্যে বলছে, হাদিসটা দুর্বল হইতে পারে, আমি আগে বলে লই। আর একটা হাদিসের মধ্যে আছে, আমার নবী নিজে বলছে যে আল্লাহু আকবার, আমার উম্মতের মধ্যে একজন আলেম বনি ইসরাইলের 60,000 নবীর চাইয়া বড়, মানে দাম বেশি। সুবহানাল্লাহ জোরে খান। আর আপনারা বুঝাইতেছি কেমনে বড় বাবা। বনি ইসরাইলের মধ্যে একজন নবীর নাম হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা জনম বইসা 30,000 না কয় হাজার মানুষ তার মুরিদ বানাইছিল, উম্মত বানাইছিল। ওই উম্মত যে কথা, মুরিদ ওই কাছাকাছি কথা, কথা কয় না কা। পীরেরা বানাইল হয় মুরিদ আর নবী বানাইল হয় উম্মত, কথা কয় না কা। নারে তাকবীর। কত বছর বয়স পাইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? এত বয়স পাইয়া সারা গায়ে 30,000 মানুষের দেশে ধর্মের মধ্যে আনছিল। কয় হাজার? আর নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? এই নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচছে। কয় বছর? 950 বছর বাবা। 950 বছর বাইসা সারা গায়ে বাবা 80 জন মানুষ তার ভক্ত বানাইছে। কয়জন? কয়জন? 950 বছর যেই ব্যক্তি বাঁচছে, যদি বছরে একটা করে হইতো তাহলে কয়টা? 950 হইতে না? তার মানে বছরে একজন ওনার মুরিদ হয় নাই, একজন মানুষ ওনারে লাইক করে নাই, একজন মানুষও ওনারে সাপোর্ট করে নাই, একজন মানুষও ওনারে ভালোবাসে নাই বাবা। আল্লাহ যদি বাসতো তাহলে বছরে একজন করে যদি ওনার ভক্ত হইয়া যাইতো। মিজানুর রহমান আজারির যেই পরিমাণ ভক্ত, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। অল্প বয়সে নাম ছিল, কিন্তু অল্প বয়সে বাবা। আল্লাহু আকবার। আমাদের থেকে 2-4 বছর, 1-2 বছর বয়স বেশি হইতে পারে বাবা। আল্লাহ মাত্র কয়েক বছর হয়েছে আল্লাহর দেশে বয়ান করে, তার ভক্ত আর ফ্যান ফলোয়ারের অভাব আছে? জীবন দিতে চায়, কথা কয় না, কথা কয় না। তার জন্য, ভালোবাসার জন্য জীবন দিতে চায়। তার মানে বোঝা গেল মিজানুর রহমানের ভক্ত যেই পরিমাণে এক সপ্তাহে বাড়ছে, ওই পরিমাণে 950 বছর বইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত হয় নাই। তার মানে এখন আপনি কি বলবেন? নূহ আলাইহিস সালাম ছোট আর মিজানুর রহমান আজারি বড়? সাথে সাথে ইমান চলে যাবে না? একজন নবীর সমান কোনোদিন কেউ হইতে পারবে না। হাজার হাজার পীর যদি এক জায়গায় করা হয়, হাজার হাজার সাহাবী যদি এক জায়গায় করা হয়, একজন নবী হইতে কোনোদিন পারবে না। এখন আপনারা তাহলে কি বলতে চান? নূহ আলাইহিস সালামের কণ্ঠ ভালো আসলে না? ভালো ছিল? তাহলে আপনারা কোনটা বুঝাইতে চান? নূহ আলাইহিস সালামের চেহারা মনে হয় ভালো ছিল না? তাও ছিল। শুধু চেহারার কণ্ঠ না বাবা, উনি খোদা প্রাপ্ত লোক। আল্লাহু আকবার। না, ডাইরেক্ট মাওলায় মনোনীত করিয়া পড়াইছে স্যারে। মাওলার মনোনয়ন পাওয়া একজন ব্যক্তি 950 বছর বয়সে বাবা 80 জন মানুষ মুরিদ বানাইছে। আমার মাওলা যে কোরআনের মধ্যে বলল কুনতুম খায়রা উম্মতি। আল্লাহু আকবার। হে দয়াল নবী, হে আখিরি নবী, আপনার উম্মত হইবে সব উম্মতের মধ্যে খায়রা উম্মতি, মানে শ্রেষ্ঠ উম্মত। তার মানে এইটাই বোঝা যায় আব্দুল কাদের জিলানীর যেই পরিমাণ ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতির যেই পরিমাণ ভক্ত, ওই পরিমাণ বাজান উম্মত আগেরকার কোন নবীর ছিল না। আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন কারা কারা? হিন্দেল ওলি খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো বাবা আমার মনের বাসনা। পাগলারা গান গায় না? গায় না পাগলারা? কি পাগলারা গায় না? কন না। হিন্দেল ওলি খাজা। যুবকেরা শুন নাই, একটু কণ্ঠ দিয়ে ওলি শান বলো। হিন্দেল ওলি খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা আমার মনের বাসনা। আল্লাহর ওলিদের উসিলা দিলে আল্লাহ কবুল করতে পারে, কথা কয় না কা? এলাকার যুবকেরা খবরদার, মানুষের তার কিছু চাওয়া যাবে না, কোন পীরের কাছে কিছু চাইবি না রে ইমানদার। পাগলারা কাল লাকসামি গাইয়ে শুনাইলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাই বাবা ভারতে আজমির শরীফে ঘুমাই রয়েছে। যেদিন আপনার খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেল, ওনার মৃত চেহারা দেখা ভারতের 90 লাখ হিন্দু কালেমা পড়ছিল বাবা, মরা চেহারা দেখিয়া।
ওনার মৃত চেহারা দেখা 90 লাখ মানুষ কালেমা পড়ছে। বাচ্চা থাকতো উনি কেমন আগুন লাগাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার বিরোধী করছে তদানীন্তন সময়ের বাদশা। বাবা বাদশা তারে পানি দেবে না, উযু করার জন্য পানি দেবে না। আনা সাগরের পানি আপনারা ঘটনা শুনতে পারেন আগে বাবা। আনা সাগর এত বড় সাগর, মঈনুদ্দিন চিশতি কয় আমি আল্লাহু আকবার, আমি দ্বীনের খেদমত করি, আমি ইসলামের দাওয়াত দেই, আমি যদি পানি না পাই ওরে বাদশা তোরে পানি দেব না। এই কথা বললে আব্দুল কাদের আল্লাহ মঈনুদ্দিন চিশতি হাতের ভিতরে ওনার আল্লাহু আকবার উযু করার যে লোটাটা ছিল, লোটাটা ধইরা কয় আনা সাগরের পানি সব ভিতরে ঢুকে যা। আল্লাহু আকবার। আল্লাহ নারে তাকবীর। আনা সাগরের এত বড় সাগরের পানি সো সো শব্দ করিয়া সব বাজান ওই আল্লাহু আকবার লোটার ভিতরে চলে গেল। আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, চলে আল্লাহু আকবার। সেনসেনি মুমিনদের হুজুরের বড় হুজুর, নারে তাকবীর। কি আপনাদেরও শেষ করে দেবো নাকি ছেড়ে দেবো? হুজুরও যায়, ঘটনা শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা চোখের বাণী শেষ করে আর চোখের বাণী ফালাইয়া শেষ বয়ানে আমি চোখের বাণী কান্নার বয়ান করার চেষ্টা করবো। এইটা করিয়া তারপর বাড়ি যাইবেন ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দার এলাকার যুবকেরা, দোস্তরা, আনা সাগর এত বড় সাগর, আল্লাহর কোন ওলি যদি বাজেট ধরে, কোন আল্লাহর ওলি যদি বাজার কসম দিয়া ভালায় বাবা জাগা লইরা যাইবে, আল্লাহর ওলি জবান বেরতায় যাইতে পারে না। আল আউলিয়া লিসানু সাইফুল্লাহ, আল্লাহর ওলিদের জিহ্বাটা আল্লাহর তরবারি হইয়া যায়, যাহাই বলে তাহাই ফলে। আল্লাহ ওয়ালারা আল্লাহ না, আল্লাহ রাইকা দূরে না, তাদের মধ্যে শরিয়াতুল্লাহ একজনা, তাদের মধ্যে বাহাদুরপুরের হুজুর একজনা। আল্লাহর বান্দার এখনই বয়ান শেষ করবো, আর সামনে বাড়াবো না, পিছনের যুবকের কষ্ট হয় মনে হয়, কষ্ট দিয়া দোস্ত বয়ান করবো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে আসেনি, কুমিরের পেটের মধ্যে বসা ডাকতে বলে কুমির আমারে তুই চেননি, আমি হযরত ফাতেমার বংশধর, আমার গায়ে নবীর মাইয়ার রক্ত আছে, আমার গায়ে ইমাম হাসান হুসেনের রক্ত আছে রে। ওরে কুমোর কি করবি? কুমোরে বাবা মানুষ চেনছে, কুমোর সাথে সাথে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে বাবা। আস্তে আস্তে মোড়াইতে মোড়াইতে আল্লাহু আকবার নদীর কিনারায় আইসা বমি কইরা আব্দুল কাদের জিলানী রে সাইরা দেশে বাবা। ঠিক অনুরূপ ঘটনা ইউনূস আলাইহিস সালামের যখন মাছে খাইছে, যেই মাছটায় বাজান ইউনূস নবীরে খাইছে, ওই মাছটারে আবার আরেকটা মাছে খাইছে। সুবহানাল্লাহ। কি একটা বিপদ চিন্তা করে দেখছেন? যেই মাছটাই খাইছে ওই মাছটারে আরেকটা মাছে খাইছে। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 41 দিন কোথায়, জোরে কোন? 41 দিন মাছের পেটের ভিতরে, ওখানে বইসা বইসা পড়তে আছে লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ যারা যারা পরে বিপদ কাটতে দাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এইটা নাম দোয়া। ইউনূস কয় কি কয় না বাবা? যত বড় বিপদে পড়ো খালেস নেই তো যদি পড়তে পারো, আমার আল্লাহ তোর বিপদ কাটাইয়া দেবে। এইটা খতম দেওয়া যায়, খতম দেওয়া যায়। নারায়ে তাকবীর। এটারে দোয়া ইউনূস বলা হয়। আর একবার পড়েন, আমি দোয়া করবো, আপনার বিপদ এখন কেটে যাইবে বাবা। আর একবার অন্তর থেকে বলেন লা ইলাহা। আল্লাহ কারা কারা আমি মুসাফিরের সাথে পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মাওলানা নবী তাড়াতাড়ি এইটা পড়েন, এটা সারামনে বাঁচবেন না। যখন নাকি দোয়া ইউনূস পড়লো, ওদিকে মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে বাবা। আল্লাহ তরে আইসা বমি কইরা দিল, সাথে সাথে নবী বাইরে ইয়া কদু গাছের গোড়ায় পড়ছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আপনারা কি গাছ বলেন আমি জানি না রে বাবা, আমি কদু গাছ বলি, আমি লাউ গাছ বলি না বাবা। কারণ লাউ একটা খারাপ কথা, আমি ওই কথাটা আমার মুখে বলতে চাই না। আমি লাউ বলতে চাই না, আমি কদু বলতে চাই। আপনারা আজ থেকে বলবেন কদু খাওয়া সুন্নাত, কদুর পাতা খাওয়া সুন্নাত, খাইলে পেটে রোগ থাকে না। ইউনূস আলাইহিস সালাম পড়লে কদু গাছের গোড়ায়। আল্লাহু আকবার। পড়ার সাথে কি গাছের গোড়ায়?
কদু গাছে ছায়া বসলে রোগ যাবি। আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর। এই জন্য প্রায় জায়গায় মাদারীপুর প্রায় জায়গায় দেখছি উঠানের ভিতরে আল্লাহু আকবার জাকাত দেশে উপরে জাকাত দেশে বাবা, নিচে কদু গাছ উপরে কদু গাছের পাতা, কি যে ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? কোন জায়গায় কোন ইবাদত হয় আপনি তো তাও জানেন না। নারায়ে তাকবীর। আখিরি নবীর উম্মতেরা টয়লেটের মধ্যে গেলেও ইবাদত হয়। কোন নবীর উম্মত আপনি চেনেন আমারে? নারায়ে তাকবীর। আখিরি নবীর উম্মত ঘুমাইলে ইবাদত হয়। আখিরি নবীর উম্মত যদি মসজিদের মধ্যে ঢোকে ইবাদত হয়। আখিরি নবীর উম্মত বাবা নামাজ পড়লে ইবাদত হয়, নামাজ ছাড়িয়ে দিলেও ইবাদত হয়। না না, আপনি বয়ান বুঝতে পারেন নাই। নামাজ পড়লেও ইবাদত হইবে, আল্লাহু আকবার। আখিরে নবীর উম্মতেরা জাগা মতো নামাজ ছাড়িয়া দিল, আল্লাহু আকবার ইবাদত হইবে। সূর্য যখন মাথার উপরে নামাজ পড়া যাইবে। কায়দা তো বুঝলেন না। বয়ানের কত পেছমাইর আছে আপনি জানেন? নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন বাবা। সূর্য যখন উঠতে আছে তখন নামাজ হইবে, যখন অস্ত যায় হইবে নামাজ। তাহলে এই জায়গায় নামাজ ছাড়িয়ে দিলে কি সব হইবে? আল্লাহু আকবার না, এটা এই টাইমে নামাজ থাকা পড়া যাইবে না। আখিরি নবীর উম্মত রোজা থাকলে সব হয়, রোজা ছাড়িয়া দিলেও বাবা সব হয়। ঈদের দিন যদি কেউ বলে 30টা রোজা রইলাম আজকেরটাও ছাড়বো না, ঈদের দিন যদি বলে যে এত কয়দিনই রইলাম কষ্ট করিয়া, আবার একদিনের জন্য কেটা রোজা থাকে, যা সবাই ঈদ করুক আমি রোজা, সব হইবে। কি হইবে? কি হইবে? ওই জায়গায় গুনাহ হবে। তার মানে রোজা থাকলে সব, আবার রোজা না থাকলেও সব। রাত্র 9টা 10টার পর ঘুমাইলে ইবাদত হয়। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আমার নবী হাদিসের মধ্যে বলছে, রাতের কিছু অংশ যদি ইলম অর্জন করো, সারা রাত্র নফল ইবাদতের সব পাবা। আজকে যারা আমার সামনে বসছে 1.5 ঘন্টা 2 ঘন্টা যেই কটা হাদিস শুনাইলাম আর শুনলেন, সারা রাত নফল ইবাদত পড়লে করলে যেই সব হইতো ওই সব পাইয়া যাইবেন। আল্লাহু আকবার। অসুবিধা আছে? তাহলে যারা বসে নাই তারা ফাঁকা গেছে না বাবা। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু অংশ বাজার ইলমে দ্বীন শিক্ষা করা, সারা রাত নফল নামাজ ইবাদত করার মতো বাবা একজন আলেমের গুণ আর আরেকজন মূর্খ মানুষের ইবাদত তার সমান হবে না। এই জন্য কোনো আলেমের আপনি নিজের থেকে বলবেন না হুজুর নফল নামাজ পড়েন না, এই কথা খবরদার কোনো সময় বলবেন না। কোনো আলেমের আপনি এই কথা বলতে পারবেন না হুজুর আপনি নফল পড়েন না কেন, তাড়াতাড়ি নফল পড়েন। ওনার নফল পড়া লাগে না রে যুবক, উনি বাবা এমন কাজও করে রে নফলের বাবা। কয়শো নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হইবে? হইবে হইবে হইবে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হবে না। ও পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা ঘটনা অনেক নিয়ে গেছি বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আল্লাহ কুমিরে তার পেটের থেকে বাইর করে বড় পীরের মার কাছে পৌঁছে গেছে, আমার নবীর উম্মতের দাম আছে কিনা ও যুবক, আছে কিনা? ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? এই ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি তখন রূহের জগতে দুনিয়ায় আসে নাই। মুসা আলাইহিস সালামের সাথে রূহ জগতে দেখা। ইমাম গাজালী জিজ্ঞাসা করে, মেয়া তোমার নাম কি? আমার তালুর নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার নাম অমুক। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আহাম্মক। মুসা কিন্তু রাগন্য মানুষ ছিল, অনেক রাগ ছিল বাবা। ডাক দিয়া কয় আহাম্মক, এত কিছু জিজ্ঞাসা করছে, আমি তোরে জিজ্ঞাসা করছি তোর নাম কি? আল্লাহু আকবার। ইমাম গাজালী জায়গায় ডাক দিয়া আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ তো আপনারে জিজ্ঞাসা করছিল মুসা তোমার হাতে কি? আপনি বলছিলেন আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছে, আল্লাহু আকবার, গাছের পাতা ভারী, এই পাতা খাজুরের, আল্লাহু আকবার, ছাগলের খাওয়াই। আবার পথের মধ্যে কোনো কাটা থাকলে এই লাঠি দিয়ে আমি কাটা পরিষ্কার করিয়ে দেই। আপনার কি আল্লাহ এত কথা জিজ্ঞাসা করছিল? আপনার তো জিজ্ঞাসা করছে মুসা তোমার ডাইনা দেখে। মুসা আলাইহিস সালাম জায়গায় দাঁড়াই কয় তুই কে? এ পাগলা, তোর নাম কি রে? তাড়াতাড়ি বল। ইমাম গাজালী কয় আমি দয়াল নবী মুহাম্মাদের গোলাম। নারায়ে তাকবীর। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। মুসা আলাইহিস সালাম জায়গায় স্টপ হয়ে গেছে। ডাক দেয়া কি ইমাম গাজালী, আর পারবো না। উম্মতের আয় বিরি খান্ডারা, এ কাঞ্জুরটা উম্মত কার উম্মত হইছে?
ইমাম গাজালির কাছে স্যালেন্ডার করছে একজন নবী, ডাক দিয়া কার পারলাম না। আল্লাহর বান্দার আবু জাহেলের বাবা আকাশের চারটা ফাটাই দেয়, তারপর আবু জাহেলের কি উচিত ছিল না ঈমান আনা? বাবা উচিত ছিল ঈমান আনা, তারপর আনছিল নি বাবা। তার মানে হেদায়েত কপালে না থাকলে যত বড় বক্তা তোমার বয়ান শোনাক, তোর কপালে হেদায়েত নাই, তুই জীবন গেল হেদায়েত পাবি না। আর মাওলায় যদি হেদায়েত দেয় বেশি বয়ান লাগে না রে, অল্প বয়ানের মধ্যে সাইয়া দেখবা কারা কারা জানি কানবে। আল্লাহ আল্লাহ আপনি তাকাই দেখেন, আপনার কুদরতি ক্যামেরাটা ঘুরাইয়া ময়দানে ফালাই দেন। এই ময়দানে কার জানি অন্তরে বড় ব্যথা, কে জানে দুনিয়ায় সেই আপন মায়েরে পায় নাই। আমার নবী একদিন মজলিসের মধ্যে বসা, এতিমেরা কাদের মা নাই, কার বাবা নাই। অযুবকেরা, অযুবক তোমার তো মাও আছে এই জন্য কান্না আসে না, তোমার বাবাও আছে এই জন্য কান্না আসে না। এই মাঠের মধ্যে তো চাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো কার চোখ ভাইয়া ভাইয়া পানি আইছে। অযুবক, অযুবক একটু তাকান, যা একটু দাঁড়াবে তাকা, একটু তাকাই তাকাই মাঠে কার মার চেহারা মনে পড়িয়া গেছে, কার জানি আব্বার চেহারা চোখের সামনে বাসে। এতিমের কষ্ট বাবা এতিম ছাড়া কেউ বোঝে না। কত রাস্তাঘাটে দেখে একটু একটু পোলা বানাবো গাড়ির সামনে বাবা, আল্লাহ 5-6 বছর বয়স হইবে, ঢাকা বড় বড় যখন জ্যামের মধ্যে আটকা থাকি, বড় বড় গুলশান ধানমন্ডি যখন জ্যামের মধ্যে গাড়ি নিয়ে বসা থাকি বাবা, 5-6 বছরে ঘুরাঘার আইয়া জান্নাত দ্বারে টোক দেয়, ভাই কয়টা টাকা দেন পেটে বড় ক্ষুধা, আজকে 2 দিন পর্যন্ত পেটে খানা না। কয়েক বছর আগের ঘটনা, ময়মনসিংহ যাওয়ার জন্য আমি কমলাপুর রেল স্টেশনের ভিতরে দাঁড়াই রয়েছি, আমার খাদেম সহ বাবা। ময়মনসিংহ রওনা দেওয়া লাগবে, এর মধ্যে চাইয়া দেখি বাবা 2টা, আল্লাহ একটার বয়স 8 বছর, আর 8 বছরের যেই মাইয়াটার বয়স ওই মাইয়াটার কোলের মধ্যে বসা হইবে 2-3 মাস। আল্লাহ একবার 1.5 বছরের একটা বাচ্চা, ওই বাচ্চারে পিটার খাওয়ার কয় ভাই, তার মানে বুইনের কোলে 1.5 বছরের বাচ্চা। ওরে ভাই বোনের ভালোবাসা আজকে সারা দেশে ঘুরিয়ে দেই, ভাই বোনের ভালোবাসা নাই বাবা। ওই কমলাপুর রেল স্টেশনে দেখে আসলাম, 8 বছরের মাইয়া বাবা, কি বোঝে আর বয়স কতটি হয়েছে বাবা, 1.5 বছরের বাইরে ফিটার খাওয়ার কয় ভাই, বাবায় ফালাইয়া গেছে আরো আগে, বাবায়ও ফালাইয়া গেল, মায়ও সাইরা গেল। আমি আস্তে করে খাদেমের সাইডে গুনিয়া দাঁড়াইয়া আমি চলে যাই, ওই এতিম 2টা ধারে দাঁড়াই না বাবা, দাঁড়াইয়া দেখি 8 বছরের মাইয়া 1.5 বছরের বাচ্চারে ফিটার খাওয়া, আর কালে সুমাদার কয় আমার সাধু ভাই। ওরে ভাইয়ের ভালোবাসা, এই মাঠে কে জানি বুইনের নিজের হাতে কবরে রাখছো বাবা, কারা কারা বুইনের কবরে রাখছে, কত বছর হয়ে গেছে বুইনের দেখো না। ও ভাই ছোট বুইনের চেহারা মনে পড়ে না, ওই ছোট বুইনের দিকে চাইয়া দেখো যুবক, তোর বুইনে তোর লেগে বইয়ে রয়েছে, রাইতে ভাত খায় না ভাই, ভাতে না আইলে বুইনের ভালো লাগে না বাবা। তুই পুরান পুরান জামা কাপড় ফালাইয়া দিয়েছ, সবগুলা বুইনে দই, ওই বুইনের যেদিন বিয়া দিবি ভাই, রাস্তায় পাগল হইয়া দৌড়াবি রে, দেশ বিদেশে বুইনের জন্য ঘুরবি, আর বুইনের ভাবি না। আল্লাহ আয় আল্লাহ, স্কুলের কোন কোন যুবক কান্দে আল্লাহ, তাকাই দেখো দাড়ি বাঁকা মানুষেরা কেমনে কান্দে আল্লাহ। আয় আল্লাহ, একটা লোক কি ময়দানে কান্দে না, চাইয়া দেখো আয় আল্লাহ, তোর কুদরতি ক্যামেরা ভালাইয়া দে আল্লাহ, তাকাইয়া দেখো আল্লাহ, কোন দাড়ি বাঁকা মানুষ জানি জাহান্নামের বড় ভয় পায় আল্লাহ, তাকাই দেখো আল্লাহ। আল্লাহ বাবা, একটু চোখের ভিতরে দেখো পানি আনা যায় কিনা, বুঝি বাবা মোবাইল দেখতে দেখতে এখন আর কান্না আসে না বাবা, বুঝি বাবা গুনাহ করতে করতে এখন আর কান্না আসে না। আমার সাথে তুমি কান্দা পারবা না, আমি হইলাম সেই বক্তা
রাইতে একা ঘুমাইতে পারি না, একা যদি রুমের মধ্যে ঘুমাই মনটাই হয় যে কবরের মধ্যে আসি রে, এই মনে হয় কবরের মাঠে আমার সাপ মারবে, আমার যাওয়ার জায়গা নাই। অশুভ তোর ভালো ভালো ফ্রেন্ডরা চলে গেল, কত যুবক গাড়ির তলে পড়িয়া মারা যায়, কত যুবক আগুনে পুড়িয়া মারা যায়, কত যুবক কত জায়গায় মারা যায়, তুই কি মরবি না রে যুবক? একটু নিজেরে বুঝাও রে মা। দয়াল নবী আমার মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে আমার প্রাণের নবী বসা, এর মধ্যে সাহাবারা এইভাবে আপনাদের মতো প্রত্যেকটা সাহাবী বসা, এর মধ্যে একজন মহিলা আইছে বাবা, মহিলারে দেখার সাথে সাথে আমার নবী দাঁড়াই গেছে বাবা, আমার নবী পয়সা রয় না দাঁড়াইয়া গেল। আল্লাহ মহিলার আর দেখার সাথে সাথে সরদারে দোজাহানের বাদশা দাঁড়াই গেছে, নবীদের নবী বাবা, আমার নবী আমার মাওলার দোস্ত, কোন নবী আল্লাহর দোস্ত না, আমার নবী দোস্ত। আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর। আমার নবী আল্লাহর হাবিবুল্লাহ, ইসমাইল হইল জবিহুল্লাহ, আদম হইল সফিউল্লাহ, ঈসা হইল রুহুল্লাহ, আল্লাহু আকবার, মুসা হইল কালিমুল্লাহ, ইব্রাহিম হইল খলিলুল্লাহ, দয়াল নবী হাবিবুল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাইরা আমার দিকে তাক, আমি এখন মোনাজাত দেব বাবা। তুমি এমন কোন গুনাহ করছো যেই গুনায় তোমারে কানতে দেয় না বাবা? তোমার গুনাহ কি পার পরিমাণ হয়ে গেছে? তোমার চোখে কেন পানি আসে না? দিলদারে নরম করো, ডালে বামে একটু তাকাই দেখো বাবা। দয়াল নবী জায়গার থেকে বসার থেকে দাঁড়াইয়া সম্মানের সাথে আদবের সাথে ভক্তির সাথে দাঁড়াই গেল বাবা। দাঁড়াবার সাথে সাথে দাঁড়াইয়া রয় নাই, আমার দয়াল নবীর কান্দের ভিতরে একটা রুমাল ছিল, কান্দের রুমালটা নামাইয়া ওই মহিলারে বসার জন্য বিছাইয়া দিল। আর ওই মহিলা এমনই মহিলা বাবা, বোনেরা ওই এলাকার পর্দার মাগো, ওই মহিলা এমন মহিলা দয়াল নবীর সিনার রুমালের রূপে পা দিয়ে বৈশা পড়ছে বাবা। আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর। যেই নবীর পায়ের ধুলা আর সে আজিম বাবা গায়ে লাগাইয়া ধন্য হইছে বাবা। ওই দয়াল নবীর সিনার ভিতরে যেই রুমাল ছিল, কান্দে যেই রুমাল ছিল, ওই রুমালের উপর ওই মহিলা টপ করে পা দিয়া রুমাল উপরে বৈশা বলল। আবু বকর গরম হয়ে গেছে, ওমর গরম হয়ে গেছে, এত বড় দুঃসাহস কার হইতে পারে? জগতে এমন কোন নারী আছে, এমন কোন মহিলা আছে যেই মহিলা দয়াল নবীর কান্দের রুমালের উপরে পা রাখতে পারে? এত বড় আসপর্দা কার? ওমর তরবারিটা বাইর করে আবার ঢুকায়, আবার বাইর করে নবীর আশেক। আল্লাহু আকবার আল্লাহ, তরবারিটা ঢুকায় আবার বাইর করে, ঢুকায় আবার বাইর করে, সহ্য করতে পারে না। দয়াল নবীর কান্দের রুমালে পা দেবে, ওই মহিলার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। বারবার তরবারিটা ঢুকায় বাইর করে, আমার নবী ওইটা দেখে খেয়াল করিয়া ফেলাইছে। আমার নবী ডাক দেখাও আর বেয়াদবি করিস না রে ওমর, শোনো না, এই লোকটার মা এই মহিলারে শোনো না, এই মহিলা হইল আমার দুধ মা হালিমা, আমি যার দুধ খাইছি রে, এই মহিলারে শোনো না, আমি 7 বছর বয়সে আমার মায়ের হারাইছি, আমি আমার মায়ের কাছে জীবনে যাইতে পারি না, আমার মায়ের কাছে আমি জীবনের দুঃখের কথা খুললে বলতে হয়। যুবকেরা, তোমাদের এলাকায় যদি কেউ তোমাকে মারে, আব্বার কাছে বলো আব্বা বিচার না করলে মার কাছে যাও, মায় যদি বিচার না করে বাবা বড় ভাইয়ের কাছে যাও, বড় ভাই তোমার কষ্টের কথা শুনে আর সহ্য করতে পারে না। ভাই এমনই রক্তের বাঁধন বাবা, হাতের মধ্যে একটা লাঠি লইয়া সানার করার দিকে দৌড় দেয়, আমার ভাইরে কে মারছে? ওরে ভাই, সাকারপাড়া বাজারে দৌড়ায় রক্তের ভাই, জোড়ায় টান দেছে, ভাই লাঠি লইয়া দৌড়ায়, আমার ভাইরে কে মারছো? আমার ভাইয়ের রক্ত কে জড়াইছে? হয়তো আজকে আমি বাঁচবো না, সে তোরে শেষ করবো। জোরের ভাই নামে মামলা দেছো ভাই, জোরের ভাইয়ের জমিটুকু ঠগাইয়া খাইলা। আমার দয়াল নবী ডাক দেখো, মোর রাগ করিও না, ইনি সেই মহিলা যেই মহিলা বারে লালন পালন করছে, এনার নাম হালিমা। ওই হালিমার এলাকার নাম হইল তায়েব বাবা, তায়েবে হালিমার বাড়ি ছিল বাবা। ওই তায়েবের জমিনে শুধু নবী দাওয়াত দিতে গেছে তার মার কারণে বাবা, ওই জায়গায় তার দুধ মা হালিমার বাড়ি রে, মায়ের এলাকায় দাওয়াতের জন্য গেছে। দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, তায়েবের লোকেরা একটা পাগল হয়েছে বরিশাল গা, আল্লাহ
আমার নবীর দিকে তাকাই কয় তায়েফের লোকেরা একটা নতুন পাগল আইছে, নতুন পাগল আইছে, পাগলটা নতুন পাগল আইছে, মদিনা শরীফ থেকে একটা পাগল আইছে, আল্লাহ নতুন পাগল আইছে। তায়েফের পোলাপানে, এই ইয়াং যুবকেরা, তোমাদের মতো ইয়াং পোলাপানে হাতের ভিতরে বড় বড় পাথরের কণা লইয়া, বড় বড় ইডার কণা লইয়া হাতের ভিতরে লইয়া, যেই নবীর শরীরের ভিতরে বসন্ত হওয়া হারাম, কোনো খোসপাস না হওয়া হারাম, যেই নবীর শরীরে মশা বসা হারাম বাবা, ওই নবীর মোবারক শরীরের মধ্যে একের পর বৃষ্টির মতো বাবা পাথরের কঙ্কর গুলো ওরা মারতেছে। ও যুবকেরা, আমার নবীর মায়া কি তোর অন্তরে লাগে না? তাইফের পোলাপানে পাথরের কঙ্কর গুলো লইয়া একের পর এক আমার দয়াল নবীর গা মোবারক বরাবর মারতেছে, একের পর এক পাথর মারতেছে, ঈদের বাবা আদলা আদলা খোয়াগুলা, ঈদের আদলা আদলা কলাগুলা হাতের ভিতরে লইয়া একের পর এক দয়াল নবীর মোবারক শরীরে মারতেছে। আমার নবী এক পর্যায়ে দাঁড়াইয়া থাকতে পারে না, তাস করিয়া জমিনে পড়িয়া গেছে। আমার নবী জমিনে পড়িয়া ডাকতে কোথায় বের যুবকেরা, আমার মা নাই, আমার আব্বা নাই, ও তাইফের ছেলেরা, আমি জগতের যুবক, আমার মারিস না, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, আব্বা নাই। তাইফের ছেলেরা তারপরও মানলো না, একের বার একটু চাই দাও কেমনে কান্দে, এই মাঠে কার মা নাই, তাই না একটু ডানে বামে চাইয়া দেখ ওই যুবকটা কান্দে কেন, কপাল পড়া, তোর কপাল পড়ছে, তুই জীবনে কান্দতে পারবি না, তোর অন্তর পাথর হইয়া গেছে। হাদিস শরীফের ভিতরে আছে বাবা, যারা হারাম খাইতে 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 বাবা, সুদ খাইতে খাইতে, পথ ঠগাইতে ঠগাইতে যাদের অন্তর বাবা এখন পাথর হয়ে গেছে বাবা, তাদেরকে নবী কান্দাইতে পারবে না। ও যুবক, তুই কেন কান্দতে পারো না? কার মায় অসুস্থ এই মাঠে, কার আব্বাই অসুস্থ, কার ভাই জানি অসুস্থ, বুঝতে ভুগতেছে রোগের মধ্যে। আল্লাহ আল্লাহ তাকাই দেখো কারা কারা কান্দে। ও আল্লাহ, দাড়ি বাঁকা মানুষ কান্দে তুমি সহ্য করবা কেমনে? দাড়ি বাঁকা মানুষ কান্দলে তো তুমি সইতে পারো না। আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে, কবরে আযাবের ভয়ে কান্দে। আল্লাহ আয় আল্লাহ, কারা কারা কান্দে তুমি ভিডিও করো। আল্লাহ আল্লাহ, ওই চোখগুলো তুমি ভিডিও করে রাখো, ওই চেহারাগুলো আজকে ছবিতে উঠাও। হাসরের মাঠে যেই টাইমে কোনো মা সন্তানের চেনবে না, সন্তান মায়ের চেনবে না, আল্লাহ সেই সময় তুমি এই ভিডিওটা ছাড়িয়ে দিও। আমার দয়াল নবী বাবা আর সহ্য করতে পারে নাই, তাইফের জমিনে নবী আমার পড়ে গেছে, এখন গড়াইয়া গড়াইয়া কান্দে বাবা। তাইফের ছেলেকে পাও ধরে, তাইফের যুবকের আমার মা নাই, আমার বাবা নাই, তোরা কষ্ট পাইলে মা বাবার কাছে যাইয়া বলল রে, আর আমারে তোরা এমন মারা মারছো, আমার বলার জায়গা নাই, আমি কার তারে যাইয়া বলবো? আজকে এই মাঠে কারা জানি মোনাজাত দেওয়ার পর বাড়িতে যাইয়া মায়েরে পাবে না। আল্লাহ আল্লাহ, কে কে জানি মার চেহারাটা মনে করিয়া বেলাইছে। আল্লাহ তাকাই দেখো, আল্লাহ আল্লাহ, এক পুরাও চোখের বাণী যদি কারো আসে, তার মা বাবার কবরে আযাব তুমি বন্ধ করে দেবা। আল্লাহ আল্লাহ, এক পুরা চোখের বাণী কারো আসে নাই, আল্লাহ একটা মানুষ কি ময়দানে কান্দে না? আল্লাহ ভালো করে চাইয়া দেখো, তোমার কুদরতি ক্যামেরাটা ভালো। আল্লাহ আল্লাহ, কোন দাড়ি বাঁকা মানুষটা কান্দে দেখো। আল্লাহ যখন নাকি বাজার তারপরে জমিনের পোলাপান একের পর এক বৃষ্টির মতো নবীরে মারে, আল্লাহু আকবার, আল্লাহ আর সইতে পারে নাই। আমার মাওলা জিবরাইলের কয়, জিবরাইল তাড়াতাড়ি জাগায় যা। জিবরাইল আলাইহিস সালাম জাগায় অবতরণ করছে বাবা, ৬০০০ ডানা নিয়ে জাগায় অবতরণ করিয়া আমার দয়াল নবীরে কান্দের মধ্যে লইয়া একটা গুহার মধ্যে ঢুকছে। গুহাটা এখনো আছে বাবা, এখনো তাইফের জমিনে। ওই গুহাটায় যদি কোনো খাঁটি আশিকের রাসূল বাবা ওই গুহাটার মধ্যে ঢুকিয়া যদি নবীরে খুঁজতে পারে বাবা, এখনো ওই গুহায় নবীর ঘিরানা, নবীর রক্ত দেখা যায়। আল্লাহ, ওই গুহায় যদি চতুর্পাশে তাকায়, এখনো গভীর নবীর গায়ের রক্ত পড়ে রয়েছে, লাল হয়ে রয়েছে বাবা। আমার দয়াল নবীর গায়ের রক্ত তাজা, তার রক্ত মোবারক, নারায়ে তাকবীর।
আল্লাহ নবীর রক্ত মোবারক, তার রক্ত সাহাবীরা খাইছে বাবা। যেই সাহাবী নবীর রক্ত খাইছে, আমার নবী বলছে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেল, তোরে কোনোদিন জাহান্নামের আগুনে পড়তে পারবে না। আমার নবীর রক্ত মোবারক, পায়খানা মোবারক, পেশাব মোবারক, তার মুখের থেকে মিশকো আম্বরের 24 ঘন্টা ঘেরা নাই বাবা। আমার দয়াল নবীর শরীরের ঘাম মোবারক, আল্লাহ হাদিসের মধ্যে আছে বাবা, শামাইলে তিরমিজি খুললে বাবা ভালো করে পাইয়া যাবা। সাহাবারা নবীর ঘাম যখন গা থেকে পড়তো, বোতল ভরিয়া ভরিয়া তারা রাইখা দিত। যত বছর ওই ঘাম থাকতো তত বছর ঈদের সময় ঘাম গায়ে লাগাইতো। এত ঘেরান ঘাম থেকে সুঘ্রাণ বাইরাইতো। দুনিয়ায় কোনো পারফিউম নাই রে দয়াল নবীর ঘামের কাছে, দুনিয়ায় কোনো পারফিউম নাই। কান্দে কান্দে আল্লাহ, আল্লাহ কেমনে কান্দে সেই দেখো। আল্লাহ নবীর আশিকেরা যারা কান্দে আল্লাহ, আজকে তাদেরকে নবীর স্বপ্নে দেখাইয়া দেব আল্লাহ। যখন নাকি দয়াল নবী আল্লাহু আকবার গুহার ভিতরে যখন জিবরাইল আমার নবীরে নিয়ে ঢুকাইলো, ঢুকাই এখন গুহারে ডাক দিয়ে একটা পাথর বাবা, এমন একটা বড় পাথর, পাথরটার দিকে দয়াল নবী ডাক দিয়ে আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ওরে পাথর, এমন মানুষ তোর কাছে নিয়ে আসছি যারে না বানাইলে এই গুহা বানাইলে হইতো না, যারে না বানাইলে আদম হইতো না, গন্ধম হইতো না, যারে না বানাইলে ঈসা হইতো না, মুসা হইতো না, যারে সৃষ্টি না করলে আসমান হয় না, জমিন হয় না। ওরে পাথর, তারে লইয়া আইছি। এই কথাটা বলার সাথে কিতাবের মধ্যে লেখে বাবা, এই কথাটা বলার সাথে সাথে ওই আল্লাহু আকবার পাথরটার সাথে সাথে ফাইটা তুলা হইয়া গেছে, তুলা হইয়া গেছে। পাথর আমার নবীর সেন্সে তোমাকে চিনাইতে পারলাম না। পাথর জায়গায় বাবা তুলো হইয়া গেছে, একটা বিছানা হইয়া গেছে। আল্লাহ আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ওই আল্লাহু আকবার আল্লাহ তুলার উপরে শোয়াইয়া দিল। এবার আল্লাহর কাছে জিবরাইল টেলিফোন করে, আল্লাহ কি করবো, অ্যাকশন নেব। আল্লাহু আকবার, আল্লাহ নারে তাকবীর। জিবরাইল বলতেছে, আল্লাহ কি অ্যাকশন নেব আপনি বলেন। আমার 6000 ডানা একবার ঝাপটা মারবো। আমি 6000 ডানা প্রত্যেকটা ডানা লাগাবো না, এই পাশ থেকে একটা আর এই পাশ থেকে একটা, মাত্র 2টা ডানা লাড়া দেব। এই তায়েফের জমিনটা ধৈর্য উল্টাইয়া ছাড়বো। এই কথা নবী বেহুশের অবস্থায় শুনছে। শোনার সাথে সাথে কয় জিবরাইল এদিকে আও, আবার মাওলার সাথে তুমি এইমাত্র কি বলছো? ও জিবরাইল তুমি সত্য কথা বলো, তুমি আমার উম্মতকে মারতে চাও। সেই উম্মত নবীরে মারতে মারতে বেহুশ বানাইয়া ভালাইলো। আল্লাহ নবী ডাক দেখা, জিবরাইল তুমি কি আমার নবী আমার উম্মত তায়েফের উম্মতকে তুমি মারতে চাও, সবাইরে তুমি উল্টাইয়া ভালাইয়া দিতে চাও? আল্লাহ জিবরাইল ডাক দেখা, শুধুমাত্র আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে, এখন মাত্র আপনার পারমিশনের বাকি। আপনি শুধুমাত্র পারমিশন দেওয়ার সাথে সাথে আমার 2টা দানা এমন ভাবে লারা মারবো, তায়েফের জমিনটা ধৈর্য টাস করে উল্টাইয়া ভালাবো, সব বেঈমানের রাস্তায় অবুত করিয়া দেবো। মায়ার নবী উম্মতের পাগল ডাক দিয়া কয়, জিবরাইল না না, ওদের যদি ধ্বংস করো আমি কার কাছে দাওয়াত দেব, কার কাছে কালেমা লইয়া যাব? ওরা আমারে চিনতে পারে না, ওরা আমারে চেনে নাই, ছেলে কষ্ট দিত না। ও নবীর পাগল, এ যুবকেরা আমার নবীর জন্য পাগল হবে, এখনই দোয়া করবো। যাদের চোখে পানি আইছে একটু বলো না আলহামদুলিল্লাহ। যারা চোখে পানি আইছে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। কারণ বাবা তোমার চোখে পানি আইছে। আর কত মানুষ বড় বড় আলেম হইয়া কানতে পারে না বাবা, বড় বড় ধনী মানুষ হইয়া কানতে পারে না। এই কয়েক বছর আগে আমি সিরাজগঞ্জ মাহফিল করতে গেছিলাম বাবা, টাঙ্গাইলের ওপার যমুনা নদী পাড়ি দেওয়ার পরে সিরাজগঞ্জ বয়ান করতে গেছি। বয়ানের শেষে ওই বিশাল এক দাওরা হাদিস মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রধান অতিথির বয়ান করলাম। বয়ান করার পরে দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আমার কাছে এসে কয়, সাবিরি ভাই এত কষ্ট করে আপনার রাত্রে যাওয়া লাগবে না, আমাদের মাদ্রাসায় একটা ভিআইপি কামরা আছে শুধু আলেম ওলামা ঘুমানোর জন্য, ওই জায়গায় আপনি ঘুমাইবেন। আমি যখন ঘুমাইতে গেলাম তাকাই দেখি বাবা ওই রুমটা একটা হেফজখানা রুমের পাশে বাবা। তারপরে আমি যেই রুমে ঘুমাবো ওই রুমের পাশে হেফজখানা মাদ্রাসা, হাফেজ ছাত্ররা বাজান ওই রুমের পাশে ঘুমায়। রাত্র 2টা 2:30 বাজলে আমি ঘুম পড়িয়া গেলাম। রাত্র 2টা 2:30 সময় শুনি কে জানি রুম থেকে কান্নার আওয়াজ দিতেছে বাবা।
ওই হেফজখানা রুম থেকে কান্নার আওয়াজ বারবার আসে, আমি আর সহ্য করতে পারলাম না বাবা। আল্লাহ, আমরা যারা মাদ্রাসা চালাই আমরা অনেক ঘটনা দেখি বাবা। 7 বছরে 8 বছরে বাচ্চাগুলো আমগো মাদ্রাসার ভিতরে পড়ে বাবা। কত বাচ্চা দেখা যায় রাইতে ঘুমের মধ্যে কয় আমার মায় কই, আমার মায় কই, আমার মায়ের আন্না দেয়। কত ছেলে রাইতে ঘুমের মধ্যে এইভাবে হাত দিয়ে হাতায় আর কয় আমার মায় কই, হুজুর হুজুর আমার মায় কই। অতটুকু বাচ্চাগুলো আমগো মাদ্রাসা থাইকা কোরআনের হাফেজ হয় রাত্র 3টার সময় বাবা, আল্লাহ তেলাওয়াত করে বাবা। রাত্র 3টার সময় ওরা ঘুমায় না। আমি বাবা কান্নার আওয়াজ পাওয়ার সাথে সাথে মোবাইলের ভিতরে লাইট জ্বালাই আস্তে আস্তে আমার কামরা থেকে বের হইলাম। কামরা থেকে বাইর হইয়া হেফজখানার কাছাকাছি যাইয়া জানালা খুইলা যখন জানালা দিয়া লাইটটা মারলাম, লাইটটা মারিয়া হেফজখানার রুমের মধ্যে দেখি বাবা 7-8 বছরের একটা বাচ্চা করায় আর খালি কয় মাই কই, আমার মায়েরে আইনা দাও রে মা, আমার মাই কই, আমার মাই কই। খালি রুমটার মধ্যে করাইতেছে আর মা মা কইয়া কানতেছে বাবা। আমি আল্লাহু আকবার মুহতামিমরে ফোন দিলাম, হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, একটা ছেলে হাত বেল করিয়া মারা যাইবে, আল্লাহ তাড়াতাড়ি আসেন। যখন ওই হুজুর আসলো আমিও ঢুকলাম, আমরা দুইজন রুমের মধ্যে ঢোকার সাথে সাথে ওই ছেলে আমারে কেমনে সেনছে বাবা। একটা শিক্ষার মারি আমার গলাটা জড়াই ধরিয়া একটা সুমা দিয়া কয় শাশুড়ি তুমি তো বাড়িতে গেলে মায়েরে পাবা, আমি বাড়িতে গেলে আর মায়েরে পাবো না। অজস্র কিয়ামতের আগেও মায়েরে পাবো না। আমি জীবন পর এই মাদ্রাসা পড়ার পরে আমি যেদিন হাফেজে কোরআন হবো বাড়িতে যাই আমার মায়ের পাগড়িটা দিতে পারবো না। এখন আর কান্না দেখে আমিও কান্দি, ওই মাদ্রাসার হুজুরও কান্দে বাবা, আল্লাহ দুজনে কান্দি। এর মধ্যে বাজার আমি ছেলের জিজ্ঞেস করলাম, বাবা তুই কেন রাত্র 2:30টার সময় ঘুম ভাঙলি, কেন তুই কি স্বপ্নে দেখছো? ওই ছেলে ডাকতে বলে, হুজুর আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মরা মায় আইসা দাঁড়াইয়া গেছে, আমারে আইসা কয় বাবা তুমি কোরআনের হাফেজ না হইয়া মারতে যাবা না। মরা মায় স্বপ্নের মধ্যে আইয়া কয়, বাবা আমার বড় আশা ছিল তুমি একদিন বড় আলেম বাবা, ও বাবা তুই আমারে জানাজা দিবি বাবা রে, আমার একদিন আশা ছিল তুই কোরআনের হাফেজ হবি, ওরে গরিবের আশা তুই একদিন কোরআনের হাফেজ হবি বাবা। আমি তোরে দেখে আসতে পারলাম না, আমি তোরে বলিয়া গেলাম বাবা হাফেজ না হওয়া পর্যন্ত মাদ্রাসা ছাড়বা না। মা যার হারাইছে সে জানে, আর কেউ বুঝবে না। আমার নবী মার জন্য কাঁদছে, এই মাঠে কারা কারা কান্দ? আমার নবী মার পাগল ছিল, তোমরা কারা মার পাগল? আর জীবনে মায়ের কষ্ট দেব না। আল্লাহ আকবার দিয়ে হাত উঠাও, আল্লাহ আকবার দিয়ে হাত উঠবে। আর মায়ের কষ্ট দেব না, মায়ের মুখে মুখে কথা বলবো না, মায়ের আর কান্দাবো না। জীবনও যদি চলিয়া যায়, বউ যদি চলিয়া যায়, চাকরি যদি চলিয়া যায়, মায়ের আর কান্দাবো না, মায়ের কষ্ট দেব না। বউরে বউয়ের জায়গায় ইজ্জত দেব, মায়ের মায়ের জায়গায় সম্মান করবো। আল্লাহ কারা হাত উঠাইছে আল্লাহ দয়া মায়া করে, যারা একটা হাত উঠাইছে একটা বেস্ত দেবা, যারা 2টা হাত উঠাইছে 2টা বেস্তে দান করবো আল্লাহ। যাদের মা বাবা আছে হায়াত বাড়াইতে আমি সহ নারায়ে তাকবীর। আমি মাত্র কয়টা যুবক দেখতে চাই যারা মায়ের পাগল আব্বার পাগল। আল্লাহ আমার নবীও মায়ের পাগল, আমার নবীও বাবার পাগল। মাত্র কয়টা যুবক দেখতে চাই বুকের পাটা যদি শক্ত তাই ধন্য মায়ের সন্তান, ধন্য বাবার সন্তান। আল্লাহ আকবার কই ময়দানে দাঁড়াবা, আজ থেকে ওয়াদা করবা আর জীবনেও দাড়িতে বেলেট লাগাবা না, আমার নবীরে আর কোনোদিন কান্দাবা না। নবী কয় যারা বেলেট লাগায় ওই বেলেটটা আমার সিনায় লাগিয়ে যায়, আর নবীর সিনায় বেলেট লাগাবা না। শক্ত যদি বেলের পাতা হয়, ইমানদার যদি হইয়া থাকো, মায়ের যদি ধন্য ছেলে হও, বাপের যদি ধন্য বাবা হও, আল্লাহ আকবার কইয়া দাঁড়াও, আর জীবনে দাড়ি কাটবা না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এই মায়ের কথা, এই বাবার কথা, আল্লাহ আকবার, আল্লাহ আকবার কইয়া দাঁড়াও। এ মায়ের পাগলেরা দাঁড়াও, নারায়ে তাকবীর,
আমি মুসাফিরের পাগড়িটা ধরতে আয় আয় আমার পাগড়িটা ধর আই সমাদা দিয়া যার তারিখ কাপিনা ধর দাও মায়ের পাগলেরা কই বাবার পাগলেরা তাদের চোখে বানিয়ে আইছে আল্লাহ আল্লাহ এই সন্তানগুলা কোন মায়ের গর্ভে ধরছে আল্লাহ এই সন্তানগুলা কোন বাবায় ধরতেছে নারায়ে তাকবীর আল্লাহ সাইয়্যদা অনেকের চোখে পানি দেখা যায় আল্লাহ আল্লাহ কার মা নাই কার জানি আব্বা নাই ও বাবারা ও এলাকার বাবারা ওরা নবীর আশিক ওরা আমার নবীর দেওয়ানা আর জীবনে দাড়ি কাটবে না আমার নবীরে কান্দাইবে না হাত ধর আমার পাগড়ি ধর আল্লাহ যারা আমার পাগড়ি ধরলো তাদেরকে মক্কা শরীফ ধরাইবা যারা আমার পাগড়ি ধরলো ওই হাত কোনোদিন অপনটন দেবা না যারা আমার পাগড়ি ধরলো ওই হাত দিয়া কোনোদিন দেশের আল্লাহ শত্রুতালি করাবা না যেই হাত দিয়ে আমার পাগড়ি ধরলো এই হাত দিয়া মায়ের কান্দাবা না এ ধন্য মায়ের বেটারা এখানে দাঁড়াইছে না আল্লাহ সাইয়া দেখো কার জানি মা অসুস্থ আল্লাহ কার জানি মা দুনিয়ায় নাই কার জানি আব্বা নাই কার জানি চাকরি নাই ব্যবসা নাই একটু সাইয়া দেখেন না কার ছেলে আইছে লিল্লাহি তাকবীর একটু তাকাই দেখে আর দাড়ি কাটবে না আর দাড়ি ছাড়বে না আমার নবীর সিনায় আর বেলেট পোষ দেবে না আমার দয়াল নবীর কলিজায় আর বেলেট লাগাইবে না আল্লাহ আমার বয়ান সার্থক হইয়া গেল আমি যা চাইছি তা পাইয়ে গেছি আমার আর কিছু লাগবে না রে যুবক ও মধ্য সাকার মারার যুবকেরা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার পেয়ার ধন্য আপনার গর্ব ধন্য আজকে আপনার ছেলে আমার পাগড়ি ধরছে আল্লাহ নারায়ে তাকবীর কারা কারা আওতাজ দিছে আল্লাহ তাকাই দেখেন না আল্লাহ এই হাতে লাখ লাখ টাকার মালিক বানাবা এই হাত দিয়ে মাবুদ দেশের সেবা করাবা এই হাতে কোনোদিন বিপদ আপদ দেবা না এই হাত কোনো মানুষের দ্বারে তুমি নিও না এই হাতে ওদের সম্পদ দিয়া দাও আমিন বলেন আপনার আমিন বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনি মাফ করিয়া দেন আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন দাড়ি রাখবেন ইনশাআল্লাহ দাড়ি উঠবে ইনশাআল্লাহ আবার যদি তোমার এলাকায় কোনোদিন আসি আমার সাথে দাড়ি নিয়ে দেখা করবা নারায়ে তাকবীর যেহেতু করছো আয় আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ বসেন জায়গায় বসেন আলহামদুলিল্লাহ বসো আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন ও ভাইরা যারা আগে নামাজ পড়তেন না এখন থেকে ওয়াদা করতে পারেন আর নামাজ ছাড়বো না কারা কারা হাত উঠান দুই হাত উঠান আর নামাজ ছাড়বো না আর একত্র নামাজ কামাই দেবো না লিল্লাহি তাকবীর হাত উঠবে পুরো হাত উঠান ফজরের নামাজ থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো কারা কারা জামাতে যারা দুই হাত দেখাই দেন নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল করে নেন আমাদেরকে জামাতে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনি বিপদ আপদ দূর করেন কামাই রুজি রোজগারে সবাই বরকত দেন এ ভাই কারা কারা এই মাহফিলের পক্ষে আছেন তারা হাত উঠান এটা কি শব্দ করে বাবা কান শেষ করছো সব শেষ করছো কি শব্দ করে এরা এটা একটু নিচে নামা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর অনেক ছেলেরা ইটালি আছে আপনাদের এলাকায় নাকি বলেন অনেক প্রবাসী দোয়া চাইছে আল্লাহ যেন সবাই কবুল করে ইটালি যায় অনেকে যাইবে নিয়ত করছে আল্লাহ আল্লাহ সুস্থ সহি সালামতে সবারই পৌঁছে দেন আমিন বলেন না আপনারা সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আরেকবার ডাক দেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তওবা করলে গুনাহ মাফ হয় নাকি বলেন তওবা করলে কি হয় তওবা ছাড়বেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করত প্রত্যেক ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে হুজুর যখন সালাম ফিরাইবে সাথে সাথে বলবেন আল্লাহু আকবার সালাম ফিরাবার সাথে সাথে কি আল্লাহু আকবার বললেই 5 বার বলবেন আস্তাগফিরুল্লাহ 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 কয়বার প্রত্যেক ফরজ নামাজের
পর। এটা চালু করবেন ইনশাল্লাহ। আর যারা এশার পড়েন না, এশার নামাজ বাড়িতে যে পইরা এশারের পর থেকেই চালু হইবে ইনশাল্লাহ। তওবা করলে আপদ বিপদ দূর হয়, সব রোগের ওষুধ হইল তওবা। আল্লাহু আকবার করেন। আর বেশি বেশি করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দৈনিক 100 বার চেষ্টা করবেন, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি পড়েন, যা চাকরি হয় না চাকরি হইবে, ব্যবসা বাণিজ্যে ঝামেলা, ব্যবসা বাণিজ্যে বরকত হইবে, কামাই রুজিতে বরকত হইবে। এক কথা সব বিপদের মুশকিল আসানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবকেরা যারা রাস্তায় একা একা মাঝে মধ্যে হাঁটো, কিছু দেখলে গাও ফুললে উঠলে সাথে সাথে পড়বি দাঁড়াইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশেপাশে যদি কোনো বজ্জিনার শয়তান থাকে, জায়গায় গায়ের মধ্যে আগুন লাগিয়ে যাইবে। সুবহানাল্লাহ। আর যদি দেখো কোনো অদ্ভুত জিনিস কাছে আইতেছে, সাথে সাথে মাটি হাতের ভিতরে এমনি নিয়া, তারপর আমি মন্ত্র শিখাই গেলাম, হাতের ভিতরে ধুলা নিয়া পড়বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফু দিয়া ধুলোর দিকে মারবি, আগুন লাগবে। আল্লাহু আকবার। আর থাকতে পারবে না। কি দরকার আছে না? দরকার আছে। আর নবীরে দেখার জন্য প্রত্যেক ফরজ নামাজের পর 20 বার করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার? এটা তো সবাই পারে না? কারণ বিসমিল্লাহির রহমানির রহিম 20 বার পড়লে একদিন না একদিন হুজুর পাকের চেহারা আপনি দেখে ফেলাইবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। তাহলে আমলটা ছোট না, করা যাইবে না ইনশাআল্লাহ। কোন কোন আশিকে রাসূল করবেন একটু হাত উঠিয়ে দেখাতে পারেন। আল্লাহ এই আমলটা তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম 20 বার প্রত্যেক ফরজ নামাজের পর হাত নামান। এবার আরেকটা দুরূদ শরীফ পড়বেন হুজুরের স্বপ্ন দেখার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়া সাল্লিম তাসলিমা। আলেমেরা পারবে, আর অনেক মানুষ হয়তো ধরতে পারেন নাই, অল্প সময় তো। আরেকটা দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী। এটা তো ছোট, বলেন না সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলাইহি। এটাও পারবেন না, আরেকটা পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। আরো ছোট হয়ে গেল না? পড়া যাইবে না ইনশাআল্লাহ। আর আজ থেকে দরুদ বেশি বেশি পড়বো। আমি বয়ানের মধ্যে বলছিলাম, আল্লাহর জিকির কেউ যদি কম করে, নবীর দরুদ যদি বেশি পড়ে, তার উপরে আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কারণ নবীর উপরে দরুদ কে পড়ে, সেও যে ইবাদত করে ওই ইবাদত আমি করলে তাহলে সে বেশি খুশি হইবে না? নারে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে করে সে দেওয়া, আরবের ওই প্রবল হাওয়া পশ্চিমে করে সে দেওয়া, পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আশিকেরা বলেন না মদিনা যাইতে পারলাম না, মদিনা পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর,
মদিনা আর যে কত দূর পাখির নায়ে ডানা থাকলে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও মাওলার দরবারে গুনগুন করিয়া কান্দো দাড়ি বাঁকা মানুষরা হাত উঠাইয়া বিনাইয়া বিনাইয়া অনুনয় বিনিময় আকুতি কাকুতি কইরা কান্দো আমার মাওলার ময়দানে দিয়ে চাইয়া আছে রাত্র যত গভীর হয় আমার মাওলা প্রথম আকাশে আইসা বান্দারে ডাকে হে গুনাহ করেন না বান্দা আয় 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 এ না পারমান আমার দরবার আয় আমার দরবার ফেরার দরবার না মন্ত্রীর দরবারে একবারে বেশি গেলে মন্ত্রী বেজার হইয়া যায় এমপির দরবারে একবারে বেশি চাইলে এমপি দেয় না চেয়ারম্যানের বারবার ডাকলে চেয়ারম্যান রাগ হইয়া যায় আপন গর্ভধারিণী মায়েরে যদি সন্তান 2-3 বার ডাক দেয় মায়ে কয় মরবি নাকি মায়ে সহ্য করতে পারে না আমার মাওলা ডাক দেখো দুউনি আস্তাজিব লাকুম বান্দা তুই যতবার ডাক দে আমি অতবার বলি বান্দা তুই আমারে ডাকো কা ডাক দেন আল্লাহ আরো মহব্বতের যুবক ভাইরা বলো আল্লাহ আমার দয়ার মাওলা ওরে আমার মাওলা রে ওরে দয়ার মাবুদ রে কোথায় যাইয়া পাব মাওলা তোমারে তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশে বই দেশে কোরআনের ময়দানে করলাম বিছানা আলেমের দরবারে করলাম বিছানা আপন হাতে বান্দা বান্দি আল্লাহ বানায়া বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ অন্তর থেকে বলেন না আল্লাহ আপন হাতে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা অযুবক ওই দাড়ি বাঁকা লোকটার দিকে একটু চাইয়ে দেখো না কেমনে কান্দে কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কবরেরই আযাব সইতে আমি পারবো না ও আপনারা পারবেন একটু চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে কান্দো এক ফোঁটা চোখের পানি যদি ওই কবরে আযাবের ভয় ওই 99টা সাপের ভয় ওই কবরে আগুন দাও 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 করিয়া জ্বলবে ও পর্দার আড়ালের মা বোনেরা পাও ধরছি না গো ও মা পাও ধরছি মাঠে যুবকেরা যদি বলো হুজুর আমার পাও ধরা লাগবে আমি তোর পাও ধরতে রাজি স্টেজের সামনে আয় যুবক আমি তোর পাও ধরবো ওই কবরে আযাব সইতে পারবি না ভাই ওই আগুন যদি কারো গায়ে একবার আল্লাহ লাগাইয়া যায় ওই আগুন মানুষের কলজা পাইয়া যাবে ও ভাইরা এই ফরিদপুর বৃহত্তর ফরিদপুর জেলা ফরিদপুরে এক জায়গায় বয়ান শুনতে যাইয়া শুনলাম বাবা একটা গরু নাকি একটা কবরের দ্বারে বাঁধছে বাবা কবরের দ্বারে গরুটা বান্ধা মালিক নাকি 2 কদম আগাইতে পারে নাই এর মধ্যে সাইয়া দেখে কো আল্লাহ গরুটা ব্যাম্বা কইয়া ডাক দিছে বাবা এর মধ্যে তাকাই দেখে 2টা ডাক গরুতে দেওয়ার পরে ওই রশিটা নিজের টানে যে টাস করে ছেড়ে দৌড়তেছে বাবা গরুটা পাগলের মতো কোন দিকে দৌড়ে তার মানে বাবা মালিক আবার ফেরত আইছে আইয়া কবরের দ্বারে যাইয়া দেখে আল্লাহ কবর থেকে দোয়া বাইরাইতেছে
তার মানে গরু বাবা বোবা জিনিস, গরু দেখতে পাইছে ওই কবরে আযাব হইতেছে। আল্লাহ আল্লাহ আপনি যারা যারা কান্দে সবাই মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ যারা এখানে হাত উঠাইছে তাদের আত্মীয় স্বজনের কবর মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তাকাই দেখো আল্লাহ, এলাকায় মাইকের আওয়াজ যত দূর যায় অত দূরে কবর আযাব দিও না আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের যুব সমাজদের কবুল করে নাও, মধ্যনগরী শাখার পাড়ার যুবক ভাইদের হিম্মত বাড়াই দাও আল্লাহ। যারা বাড়িঘর সারিয়া কোরআনের মজলিস এখনো বইয়ে রয়েছে আল্লাহ, জানি না বাড়িতে যাইয়া কে জানি দরজার মাথায় যাইয়া ডাকবে মা মা, দরজার ডান পাশে দেখবে মায় ঘুমায় আব্বাই ঘুমায়। এত বড় বিল্ডিং এর মধ্যে মা বাবার জায়গা হয় নাই, ওই মা বাবা আজকে কত বছর দরজার পাশে ঘুমাইয়া রয়েছে। এখান থেকে মোবাইল করলে আমেরিকা কথা বলা যায়, ইটালি কথা খাওয়া যায়। এখান থেকে মোবাইল করলে ইটালির লোকটার ছবি পর্যন্ত দেখা যায়। আর বাড়ির দরজায় মা বাবারে শোয়াই না, একদিন কালো কথা বলা যায় নাই, মা বাবা কেমন আছে বাবা খবর নেওয়া যায় নাই। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে যারা কান্দে সবাই মা বাবার খবর আযাব বন্ধ করে দেন। আমাদের মা বাবা যাদের বাচ্চা আছে হায়াতে বরকত বাড়াই দেন আল্লাহ। আমাদের মা বাবা আমাদের উপর ছায়া হিসেবে আরো হায়াত বাড়াই দেন আল্লাহ। আমার মায়ের আগে আমারে নিয়েন, আমার মায়ের আমার আগে নিয়েন না, আমি সইতে পারবো না। ওই রাস্তায় দৌড়াবো আমার মায়ের জন্য, আমার মায় যুবক এই সাবিরির নাম ইউটিউবে লেখার সাথে সাথে 100 আর 200 না হাজার হাজার মাহফিল পাবিরে যুবক। আজকের এই সাবিরি বাবা স্কুলে পড়তো, 8 পর্যন্ত স্কুলে পড়ছে যুবক। আমার আল্লাহ আমার মায়ার আমি মানুষের বাড়ি কাজ করিয়া, আমার মা আমার মাদ্রাসা পড়াইছে বাবা, মানুষের বাড়ি কাজ করি আমরা চুলার পিঠে ঘুমাইছি বাবা। কত পৌষ মাসের রাত আমার গর্ভধারিণী মা মানুষের বাড়ির পাখের ঘরে ঘুমাইছে। কতদিন বাবা কুরবানির গোশত দেখলে আমার ছোট ভাইটা কাঁদতো বাবা। আমার ছোট ভাইটা মানুষের বাড়ি কুরবানির গোশত দেখলে দৌড়াইয়াই আমার বলতো ভাই আমার গোশত খাইতে মনে চায়। একবার আমাদের বাড়ির দরজা একটা গরু জমা দিয়েছে ভাই, ও দৌড়াই আইসা ঘরের মধ্যে মায়েরে কয় মা গো আমারে গোশত আইনা দাও। আমার মায়ের গলার মধ্যে গামছা লাগাইয়া মাওলার দ্বারে ডাক দিয়ে কইছে মাওলা আমার সাবিরির এমন গোশত খাওয়াবা, আমার সাবিরি যেন গোশত খাইতে না চায়। আল্লাহ মায়ের দোয়া, মায়ের দোয়া, আমার মা এমন দোয়া করছে মায়ের বাবলেরা আজকে বাড়িতে যাইয়া পাও দুইটা জড়াইয়া ধরিয়া কবা সাবিরির মায়ের দোয়া করলে যদি সাবিরি আজকে সারা বাংলায় ঘুরতে পারে, আজকে 10-12 বছর ধরে যদি তাম বাংলার জমিনে ঘুরতে পারে, তাহলে মাগো তুমি দোয়া করলে আমি কেন ডিসি হব না, আমি এসপি হব না মা, আমি কেন এটালি চাইতে পারবো না, টাকা কামাই করতে পারবো না। যত ব্যথা আছে রাত্রে মার পাও দুটো ধরবি, ওই পাও দুটো ধরিয়া কবি মাগো মা আমার মাওলার কাছে তুমি বলিয়া দাও, মাওলার কাছে মায় বলতে দেরি লাগবে, দেরি হবে না। আয় আল্লাহ যারা ইটালি যাইতে চায় পৌঁছে দেন আল্লাহ, আল্লাহ সুস্থ সহি সালামতে পৌঁছে দেন আল্লাহ। আবার মায়ের কোলে ফিরেই দিন, আব্বার কোলে ফিরেই দিন আল্লাহ। এই ঢাসার এই মালিকেরাম আমি আরো 10 বছর আগে থেকে এলাকা মাহফিল করি, ওই কত জায়গায় শুনছি বাবা ইটালি গেছে আর ফিরে আসতে পারে নাই বাবা। আয় আল্লাহ যেই প্রবাসী এই এলাকা আছে তোমার কুদরতের হাতে উঠে দিয়া গেলাম আল্লাহ। আল্লাহ আমি মুসাফির মানুষ, আপনার একটু আমিন বললেন অন্তর থেকে। আল্লাহ যার কলিজার টুকরা ইটালি আছে আবার যাইতে চায়, তাদের ভালো একটা চাকরি বন্দোবস্ত করিয়া নাও, তাদেরকে আল্লাহ ভালোভাবে রাইখে আবার মায়ের সন্তান মায়ের বুকে ফিরাই দিব আল্লাহ, বাবার সন্তান ভালো বাবার কোলে ফিরাই দিব আল্লাহ। এলাকায় মহিলারা যারা হাত উঠাইছে কবুল করে নেন। আয় আল্লাহ এই মসজিদের জমিদাতারে মাফ করিয়া দেন আল্লাহ। এই মসজিদের সভাপতি সেক্রেটারি অতীতে যারা ছিল এখন যারা আছে সামনে যারা থাকবে তাদের মাফ করিয়া দেন। মসজিদের ইমাম সাহেব যোগ্য ইমাম সাহেব খুব আলেম ভালো মানুষ মহব্বতের লোক, আয় আল্লাহ দয়া মায়া করে তারে কবুল করে নেন। আয় আল্লাহ মুয়াজ্জিন খাদেম ইমাম মুসল্লি সবাই রে মাফ করে দেন আল্লাহ। খাস করে যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত দান সাহায্য সহযোগিতা করে তাদের আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ। মসজিদের আশেপাশে যত কবর আছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও বাবা। প্রত্যেকটা কবরের আত্মাগুলো এখন মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে বইয়ে রয়েছে বাবা, সমস্ত রুহগুলো এখন প্যান্ডেলের চতুর্পাশে ঘোরে বাবা। আর ছেলের পাও ধরে আর নাতির পাও ধরে আর কয় সাবিরি মোনাজাত সারিয়া দেবে বাবা। ওই সাবিরি মোনাজাত সারার আগে বাবা
আমার আযাব বন্ধ না করিয়া পারতে যাইও না। আমার সাথে বলো রব্বির হামহুমা, বলেন না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই যুবক ভাইরা যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি করলো, লাইটিং মাইকিং প্যান্ডেলের ব্যবস্থা করলো, যারা টাকা পয়সা উঠাইলো, যারা দান করলো, তবারকের ব্যবস্থা করলো, সবাইকে আপনি উত্তম যা দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ গতকালকে যে এলাকায় মাহফিল করলাম অনেক ভাইরা আইছে, আল্লাহ জানি না আল্লাহ কার অন্তরে কি জ্বালা জানি দাউ দাউ করিয়া জ্বলে। আল্লাহ জানি না কার কামাই রুজিতে বরকত নাই, আয় আল্লাহ কার অন্তরে কার কলিজার মধ্যে কি আগুন জ্বলে দেখিবারে পাও। যত জ্বালা দেখা ঘুষাইয়া দাও, কার অন্তরে কি চায় জানিবারে পাও। সমস্ত চাওয়া পাওয়া পূরণ করিয়া দাও আল্লাহ। আমি জানি না এই মাঠে কে জানি মদিনা সহে দেখতে চায় আল্লাহ, একবার মদিনা যাইতে চায় আল্লাহ। চাইয়া দেখেন আল্লাহ কে কে যাইতে চায়, যে যাইতেছে আপনি এই মুহূর্তে কবুল করে ভালো আল্লাহ, টাকার বন্দোবস্ত করিয়া দেন আল্লাহ। আমি জানি না এই মাঠে কে জানি আমার মতো একটা ছেলের আলেম বানাইতে চায় আল্লাহ। আল্লাহ কে জানি পোলারে আলেম বানাইতে চায় আল্লাহ, কে জানি নাতির আলেম বানাইতে চায়, কে জানি আল্লাহ আলেমের বন্ধু হইতে চায় আল্লাহ। বন্ধু বানাই দেন না আল্লাহ, নাতি নাতকুর আলেম বানাই দেন না, আমাদের ছেলে সন্তান আলেম বানান, নাতিদের আলেম বানান আল্লাহ। মওতের সময় কালেমা জারি করে দিয়েন আল্লাহ। আল্লাহ মওতের সময় জারি করে দেবেন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার সাথে দেখা করতে চান আসেন, আমি মুসাফির মানুষ, দেখা করে যান। আর আমার দক্ষিণ এলাকায় একটা মাদ্রাসা